আমি চলে এসেছি কাল থেকে নতুন ইউটিউব চ্যানেল প্রসাদ কিচেন। আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে। আজকে রেসিপি হচ্ছে মাছের ঝোল বানিয়ে দেখাবো। সেটা বানাতে কী কী উপকরণ লাগে আসুন দেখায়। তার আগে একটা কথা বলছি, আমার চ্যানেলে যেসব ভিডিও ছাড়া আছে আপনারা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। আমি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, নিচে দিয়ে নোটিফিকেশন চালু করে দেবেন যাতে আমার ভিডিও আপনাদের কাছে আগে পৌঁছে। তাহলে চলুন মাছের ঝোল বানাতে কী কী উপকরণ লাগে আসুন দেখায়। তাহলে মাছের ঝোল বানিয়ে দেখাবো, সেটা বানাতে কী কী উপকরণ লাগে দেখিয়ে দেবো। তার আগে একটা কথা বলে দিই, ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। তাহলে চলুন রেসিপিটা শুরু করি। এখানে আমি বড় সাইজ 4টে আলুকে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। তাহলে চলুন রেসিপিটা শুরু করি। এখানে মাছটা নিয়ে নিয়েছি, মাছটা ভালো করে ধুয়ে নিয়েছি। এর মধ্যে নুন হলুদ মাখিয়ে নেবো, নুন দিয়ে দেবো, হলুদ দিয়ে দেবো। গ্যাসটা ছেলে কড়াটা বসিয়ে দিয়েছি, কড়াটা গরম হয়ে গেছে, কড়ায় তেল দিয়ে দেবো মাছ ভাজার জন্য। মাছটা নুন হলুদটা মাখিয়ে নেবো, মাছে নুন হলুদটা মাখিয়ে নিয়েছি, ভেজে নেবো। এটা গরম হয়ে গেছে, মাছটা দিয়ে দেবো। মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেবো। ওই তেলেতে ঝোলের আলুগুলো ভেজে নেবো। আলুগুলো একটু লাল করে ভেজে নিয়েছে, তুলে নেবো। তেলের উপরে দিয়ে দেবো পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর টমেটোটা। পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, নুন দিয়ে দেবো, দিয়ে একটু ভেজে নেবো লাল করে। পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা ভেজে নিয়েছি ভালো করে। আদা রসুন বাটাটা দিয়ে দেবো, দিয়ে আদা রসুন বাটাটা পেঁয়াজের সাথে একটু ভেজে নেবো। আদা রসুন, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা ভালো করে ভেজে নিয়েছি। এবার জলে গুলে রেখেছি লঙ্কা, হলুদ, জিরে দিয়ে দেবো। মশলাটাকে ভালো করে কষিয়ে নেবো। আগে মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি, মশলা থেকে তেল ছেড়ে গেছে, ভেজে রাখা আলু দিয়ে দেবো। মশলার সাথে আলুটাকে ভালো করে কষিয়ে নেবো। মশলার সাথে আলুটাকে ভালো করে কষিয়ে নিয়েছি, জল দিয়ে দেবো। জল দিয়ে দিয়েছি, এবার ভালো করে ঢাকা দিয়ে সেদ্ধ করে নেবো। আলুটা সেদ্ধ হয়ে যাবে, জলটা একটু কমে যাবে। জলটা অনেকটা কমে গেছে, আলুটাও সেদ্ধ হয়ে গেছে। এবারে ভেজে রাখা মাছটা দিয়ে দেবো। মাছটা দিয়ে দিয়েছি, একটু নেড়ে চেড়ে নেবো। আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, একটুখানি হালকা ফুটিয়ে নামিয়ে নেবো। মাছের ঝোল রেসিপিটা হয়ে গেছে, এটা নামিয়ে নেবো। দেখুন আমার মাছের ঝোল রেসিপিটা রেডি হয়ে গেছে। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। আমি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, আমাদের পাশে থাকবেন। চলুন তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, আমাদের পাশে থাকবেন। চলুন তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।